বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ। আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু মামলায় জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে হানা দেয় পুলিশ। এদিন জিতেন্দ্রর বাড়ি ছিল তালাবন্ধ। মূলত এই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি সহ 10 জনের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে। তবে এদিন বাড়িতে দেখা পাওয়া যায়নি সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির। কম্বল বিতরণ কাণ্ডে পদপৃষ্ঠের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা ও তার স্ত্রী। এই ঘটনায় জিতেন্দ্র পত্নী চৈতালিকেও তলব করা হয়েছে। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। শুভেন্দুর অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই 6 বিজেপি যুব মোর্চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে এসে পৌঁছল আসানসোলের উত্তর থানার পুলিশ। সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। তবে এদিন বাড়িতে ছিলেন না চৈতালি তিওয়ারি। প্রসঙ্গত, যেখানে সোমবারই এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে এই ঘটনার জেরার জন্য আইনি নোটিশ পাঠানো হয়, সেখানে মঙ্গলবার পুলিশের আধিকারিকেরা গেলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি, যা ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন। অন্যদিকে এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় 8,000 মানুষ। জানা গিয়েছে, শুভেন্দু মঞ্চ থেকে নেমে আসলেই শুরু হয় হুড়োহুড়ি। ঘটনায় পদপৃষ্ঠে 8 জন আহত হয়। মৃত্যু হয়েছে এক বালিকা সহ 3 জনের। এই ঘটনায় বেশ কিছুদিন কেটে গেলেও আসানসোলে মৃতদের পরিবারের পাশে দেখা যায়নি শুভেন্দুকে, যা ঘিরে ফের একবার প্রশ্ন তুলেছে শাসক দল। কটাক্ষ করতে ছাড়েনি কুণাল ঘোষও। এই ঘটনায় রবিবার 18 ডিসেম্বর কাঁথিতে গদ্দার মুক্ত দিবস পালন করে তৃণমূল। এদিকে উত্তর কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দরে ব্লক তৃণমূলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকেই এই ঘটনায় কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ করেন কুণাল ঘোষ। তার কথায়, আগে আসানসোলে গিয়ে নাক দাও, তারপর অন্য কথা। আসানসোলের ঘটনায় পুরসভার প্রায় 5টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠান স্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলেই অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। কম্বল বিলি দেখভালের দায়িত্বে যারা ছিলেন তারাও ভিড়ের চাপে দিশেহারা হয়ে পড়েন। এদিকে জিতেন্দ্র চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর বিজেপির নেতৃত্বের দাবি, তারা আইনি পথেই লড়াই করবে। জিতেন্দ্র ও চৈতালি দুজনেই আইনজীবী, তাই তারা নিজেরাই লড়বেন বলেই জানা গিয়েছে। এদিকে এই প্রসঙ্গে জিতেন্দ্র বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা। মৃত্যুকে সামনে রেখে নোংরা রাজনীতি করছে তৃণমূল। তার দাবি, তৃণমূল পুলিশকে যা করাচ্ছে তা ঠিক করছে না, ভুল করছে। তা ঠিক করবে আসানসোলের মানুষ। তিনি আরো উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারছেন না বলেই রাগ রয়েছে তৃণমূলের। হাইকোর্টের নির্দেশ রয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনো রকম এফআইআর করা যাবে না। আসানসোলের ঘটনার পর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল। তবে শীর্ষ আদালতে মামলা না শুনে হাইকোর্টে যাওয়ার কথা বলে। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফের আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।